ক্লাস 12 এর আগের দিন আমরা বিপরীত বৃত্তীয় অপেক্ষক ইনভার্স সার্কুলার ফাংশন এটা শুরু করেছিলাম। সেখানে ইনভার্স সার্কুলার ফাংশন কী এবং তার মুখ্য মান প্রিন্সিপাল ভ্যালু, সেই মুখ্য মান কার কী রেঞ্জ সেটা বের করেছিলাম। আজকে আমরা দুটি বিপরীত বৃত্তীয় অপেক্ষক যোগফল তাদের সূত্র নিয়ে আলোচনা করব এবং তাই সেখানে কিছু অঙ্ক করব। প্রথম যে সূত্রটা আলোচনা করব সেটি হলো তিনটে ফর্মুলা। একটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স 1π/2, যখন এক্সটা কোথায় আছে না মড এক্স লেস ইকুয়াল টু 1। আমরা জানি সাইন এবং কসের মড এক্স হচ্ছে লেস ইকুয়াল টু 1। ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স 1π/2, ট্যানের মান জানি আমরা মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স 1π/2, যখন এক্সের ভ্যালু মড এক্সের ভ্যালু হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 1। এটা অনেকটা দেখো আমরা যে পুরক্ষণের যে ফর্মুলা সাইন এক্স ইকুয়াল টু কস π/2 মাইনাস এক্স, ট্যান এক্স ইকুয়াল টু কট π/2 মাইনাস এক্স, বা সেক এক্স ইকুয়াল টু কোসেক π/2 মাইনাস এক্স, বা সাইন π/2 x1 কস এক্স, সেই যেটা শিখেছি তারই অনেকটা এখানে ছায়া রয়েছে। তাই আমি পূর্বে যাচ্ছি না, আমি এর নিয়ে কয়েকটা অঙ্ক করব। এটা নিচ্ছি এক্সাম্পল 1। যদি কস ইনভার্স 1/√5 ইকুয়ালস টু থিটা হয়, তবে কোসেক ইনভার্স √5 এর মান নির্ণয় করি। তাহলে দেখো আমরা কি জানি যে কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এই সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স π/2, যেখানে এক্সের মান কত 1-এর কম, তাহলে এখানে এক্সের মান দেখো 1/5 1-এর কম। তাহলে লিখতে পারি আমরা জানি সাইন ইনভার্স √5 প্লাস কস ইনভার্স √5 সমান π/2, যেহেতু 1/√5 লেস দ্যান 1। ঠিক আছে, কারণ এই শর্তটা মেনে চলতে হবে। আচ্ছা, তাহলে অতএব এবার দেখো কস ইনভার্স 1/√5 মান দেওয়া আছে, বসিয়ে দাও। অতএব সাইন ইনভার্স 1/√5 প্লাস কস ইনভার্স থিটা তাহলে π/2, বা সাইন ইনভার্স 1/√5 সমান π/2 মাইনাস থিটা। তাহলে সাইন অতএব কোসেক ইনভার্স √5 ইকুয়াল টু π/2 মাইনাস থিটা, কারণ যেহেতু কোসেক ইনভার্স 1/x সমান সাইন ইনভার্স এক্স, তাই তো, যখন মড এক্স লেস ইকুয়াল টু 1। এটা আমরা আগের দিন করেছিলাম এক্স নট ইকুয়াল টু 0। এটাই উত্তর আমাদের π/2 মাইনাস থিটা। আরেকটা এক্সাম্পল নিই যে সাইন কস ইনভার্স এক্স ইকুয়ালস টু কস সাইন ইনভার্স এক্স। তাহলে বাম পক্ষ সাইন কস ইনভার্স এক্স, তাহলে সাইন কস ইনভার্স এক্স, তাহলে কি দেখো কস ইনভার্স এক্স প্লাস সাইন π/2, তাহলে কস ইনভার্স এক্স সমান π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে এখানে ধরে নেওয়া হচ্ছে সব কিন্তু আমার সংজ্ঞার মধ্যেই আছে, π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে সাইন π/2 মাইনাস থিটা কস থিটা সমান কস সাইন ইনভার্স এক্স। কি বলছে, যদি সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু কোসেক ইনভার্স ওয়াই হয়, তবে প্রমাণ করো যে কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y সমান π/2। তাহলে আমাদের কী দেওয়া আছে,
তাহলে সেক ইনভার্স প্রদত্ত যে সেক ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স ওয়াই, তাহলে আমরা কি জানি সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু কস ইনভার্স 1/x, আর কোসেক ইনভার্স ওয়াই মানে হচ্ছে সাইন ইনভার্স 1/y। ঠিক আছে, এই সূত্রটা পেলাম। এবার কী দেওয়া আছে, বাম পক্ষ সমান কস ইনভার্স 1/x প্লাস কস ইনভার্স 1/y, তাহলে কস ইনভার্স 1/y মানে কত, সাইন ইনভার্স 1/y, অতএব সাইন ইনভার্স 1/y, তো এটা আমরা কী জানি, ইস ইকুয়াল টু π/2 সমান ডান পক্ষ। ঠিক আছে, তাহলে এই ছোটো ছোটো অঙ্কগুলো কিন্তু এই ফর্মুলা দিয়ে হবে। এরপর আমরা পরবর্তী ফর্মুলায় যাই। সূত্র 5 কী বলছে, সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কস ইনভার্স √1 - x² ইকুয়ালস টু ট্যান ইনভার্স x/√1 - x² ইকুয়ালস টু কট ইনভার্স √1 - x² x ইকুয়ালস টু সেক ইনভার্স 1/√1 - x² ইকুয়ালস টু কোসেক ইনভার্স 1/x। দেখো লক্ষ্য করে যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কোসেক ইনভার্স 1/x এটা কিন্তু আমরা জানি। আবার কস ইনভার্স √1 - x² সমান সেক ইনভার্স 1/, ঠিক একইভাবে ট্যান ইনভার্স x/√1 - x² সমান কট ইনভার্স √1 - x²/x। তাহলে আমরা যদি সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স √1 - x² এবং ট্যান ইনভার্স x/√1 প্রমাণ করতে পারি, তাহলে বাকি প্রমাণগুলো কিন্তু আমাদের হয়ে যাবে, তাই তো। তাহলে আমরা এই প্রথম তিনটে প্রমাণ কিন্তু করে দেখাচ্ছি। দেখো, মনে করি প্রমাণ মনে করি সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু আলফা, অতএব সাইন আলফা ইকুয়াল টু এক্স। তাহলে আলফাটা কোথায় আছে, পরম মানে থাকতে হবে, -π/2 লেস দেন আলফা লেস দেন π/2। ঠিক আছে, আলফাটা পরম মানের মধ্যে থাকতে হবে। এবার লক্ষ্য করে দেখো, এই যে এক্স যেহেতু 0 লেস দেন এক্স লেস দেন 1, অতএব 0, তার বেশি যাবে না, তাহলে এটাও তাই হবে। তাহলে অতএব 0 লেস দেন আলফা লেস দেন π/2। ঠিক আছে, তাহলে আমরা রেঞ্জটাকে ঠিক করে নিলাম। এবার দেখো, যেহেতু সাইন আলফা ইকুয়াল টু এক্স, তা কী বলতে পারবো, অতএব কস আলফা ইকুয়ালস টু কী জানি, √1 - সাইন স্কোয়ার আলফা ইকুয়ালস √1 - x², তাই তো। অতএব আলফা ইকুয়াল টু কস ইনভার্স √1 - x²। দেখো একটা কিন্তু প্রমাণ আমরা করে ফেললাম, এটাকে 1 নাম্বার দিচ্ছি। আবার দেখো, ট্যান আলফা ইকুয়াল কত, সাইন আলফা বাই কস আলফা। তা সাইন আলফা মানে কত, এক্স, আর কস আলফা মানে √1 - x²। অতএব আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স x/√1 - x²। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, অতএব দেখো সাইন ইনভার্স এক্স, তাই তো। তা সাইন ইনভার্স এক্স সমান আলফা একটা পেলাম, কস ইনভার্স √1 - x², আর ট্যান ইনভার্স x/√1 - x², 2 নাম্বার। এবার বাকিগুলো আমরা তো লিখতে পারি যে কস ইনভার্স √1 - x² সমান সেক ইনভার্স √1 - x²,
ট্যান ইনভার্স এক্স রুট ওভার 1 - x² সমান কট ইনভার্স রুট ওভার 1 - x² বাই এক্স এবং সাইন ইনভার্স এক্স সমান হচ্ছে কোসেক ইনভার্স 1/x, তাই তো? এগুলো যদি আমরা 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার দিই, অতএব সাইন ইনভার্স এক্স সমান, দেখো প্রথম 1 নাম্বার কি পেলাম, কস ইনভার্স রুট ওভার 1 - x² ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার 1 - x², ট্যানের উল্টো কট ইনভার্স এক্স, কসের উল্টো হচ্ছে সেক ইনভার্স 1/√1 - x², আর সাইনের উল্টো হচ্ছে কোসেক ইনভার্স 1/x, 1 হয়ে গেল। একটা উদাহরণ নিই, দেখো এক্সারসাইজ 4 এক্সাম্পল 4 কি বলছে, যদি সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই হয় তবে প্রমাণ করো যে 1/x² মাইনাস 1/x² = 1। দেখো তাহলে কী দেওয়া আছে, প্রদত্ত যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই, তো আগে আমরা কি জানলাম যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল কত, ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার 1 - x²। দেখো এই করেছে এখানে যে সাইন ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার 1 - x², সেটা বসালাম ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই। অতএব এক্স বাই রুট ওভার 1 - x² সমান হচ্ছে ওয়াই। তো উভয় পক্ষে বর্গ করে দিয়ে কী পাবো, যে এখানে লিখি উভয় পক্ষকে বর্গ করে পায় কী হবে, x² বাই 1 - x² সমান ওয়াই, বা 1 - x² বাই x² সমান 1 - y², বা 1/x² মাইনাস 1 ইকুয়াল টু 1/y², বা 1/x² মাইনাস 1/1। দেখো আরেকটা এক্সাম্পল নিই, সাইন ইনভার্স কস সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু π/3, তাহলে এক্সের মান কত আমাদের সমাধান করতে বলেছে। অতএব দেখো তাহলে সাইন ইনভার্স এক্সকে আমি প্রথমে কসে নিয়ে যাব, কস ইনভার্সে। আমরা কি জানি যে সাইন ইনভার্স এক্স সমান কস ইনভার্স রুট ওভার 1 - x², বসা এটা। তাহলে সাইন ইনভার্স কস সাইন ইনভার্স এক্স সমান π/3, বা সাইন ইনভার্স কস সাইন ইনভার্স এক্স সমান কস ইনভার্স রুট ওভার 1 - x² ইকুয়ালস টু π/3। ঠিক আছে, তাহলে কস অফ কস ইনভার্স এক্স সমান এক্স, বা সাইন ইনভার্স রুট ওভার 1 - x² সমান π/3। অতএব রুট ওভার 1 - x² সমান সাইন π/3, বা রুট ওভার 1 - x² সাইন π/3 মান কত, √3/2। এবার বোথ সাইডে হোল স্কোয়ার করে দাও, অতএব 1 - x² সমান 3/4, উভয় পক্ষকে বর্গ করে পায়। অতএব বা
এক্স স্কোয়ার ইকলস টু 1 মাইনাস 3/4, কত হবে 4 - 1 1/4, অর্থাৎ এক্স ইকলস টু প্লাস মাইনাস 1/2। এটা হলো আমাদের নির্ণেয় সমাধান। ঠিক আছে, ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত থাকলো। আমরা নেক্সট দিনে সাইন ইনভার্স এক্স প্লাস কস সাইন ইনভার্স ওয়াই যে যোগফলের সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।